লেখাপড়া করো, পড়ো, বুঝো, শোনো, আন্দাজি ফতোয়া দিও না। আমরা হাতে হাড় ভাঙিয়ে দিতে চাই না, আন্দাজি ফতোয়া দিও না। তোমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা, উল্টা পাল্টা ফতোয়া দিবে না। শোনো না, নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নুখামা, নাকের শ্লেষা, থুথু মোবারক, নবীর উজুর পানিগুলো ব্যবহৃত আল মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পানি নেওয়ার জন্য। একটা তেলও না, বুখারীর রওয়ায়াত সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও, একটা তেলও না। উপক্রম হতো, যুদ্ধের উপক্রম, কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো একটু নেবে। নবীর নুখামা, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন, আপনার থুতু মোবারক একটু দেন। এগুলো শুধু নিয়ে খান্ত না, এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আমরা না শুধু একটু ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, আর নবীর শুভাগমনকে কেন্দ্র করে না শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু রেলি করি, এতে সহ্য হয় না। আর সাহাবায়ে কেরাম তো নবীর থুতু মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য নবীকে কেমন মহব্বত করতেন তারা, যে নবীর এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। এইজন্য সূরা ইখলাসের মধ্যে কুল বলেন না, হে রাসূল আপনি বলুন। আল্লাহকে যে আমরা পরিচয় করে দিচ্ছি, আল্লাহর পরিচয় পাওয়ার আগে রাসূলকে চিনতে হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহকে চেনার আগে কাকে চিনতে হবে? তাওহীদ নামক তালা খোলার জন্য এর চাবি হলো আমার রাসূলুল্লাহ। তাওহীদের তালা খোলা যায় কোন চাবি দিয়ে? কথা বলেন, এই তাওহীদের তালা খোলা যাবে কি দিয়ে? তাওহীদটা লক করা আছে। তাওহীদ কি করা আছে? তাহলে তাওহীদ লকটা, এটা আনলক করব কি দিয়ে? কথা বলে না। তাওহীদ নামক তালাটাকে লক করা, এটাকে আনলক করব কি দিয়ে? রাসূলুল্লাহ দিয়ে। কুল, হে রাসূল আপনি বলুন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আনাল্লাহু আহাদ, আনাল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আল্লাহ বলে দিলেন কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলুন হুয়া। বলে হুয়াকে, বলে হুয়াকে দেখা যায় না, এটা গায়েব। আমার আল্লাহকেও দেখা যায় না। হুয়াটা কি গায়েব না হাজির? বলেন না হুয়া কি? এটা জমির না? বলেন না হুয়াটা কি জমির না? হুয়া কি জমির? হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম। এই যে হুয়া জমিরটা, এটা সিক্রেট থাকে। এটা কি থাকে? যেমন ফাআলা, নাসারা, যাহাবা, এগুলোর মধ্যে হুয়া জমির সিক্রেট থাকে, গোপন থাকে। আমার আল্লাহকে ডাইরেক্ট দেখা যায় না, তবে অনেক ভণ্ড আছে ওই দুই চোখ দিয়ে নাকি আল্লাহরে দেখছে, ওর স্ত্রী দেখছে, ওর মেয়ে দেখছে। কি পরিমাণ ভণ্ড হলে, প্রতারক হলে এই কথা বলতে পারে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? বলেন এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? তবে আল্লাহর নবী মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছিলেন। রাসূল বলেন ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে উত্তম ভাবে দেখেছি। আল্লাহু আকবার বলেন। এজন্য হক আর বাতিল আপনাকে চিনে নিতে হবে। আজকে বর্তমান যুগে বাতিলের দৌরাত্ম্য বেড়ে গেছে। কথা বলেন, বাতিলরা হলো খেরের আগুনের মতো, ধপধপ ধপধপ করে জ্বলে, কিন্তু ধপধপ করে জ্বলে 1 মিনিটের মধ্যে নিভে যায়। আর হক এটা তুষের আগুনের মতো আস্তে আস্তে করে জ্বলবে। বলেন হকের এটা আহলে হক যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা কি ডাইরেক্ট একবার ধপধপ করে জ্বলে নিভে যাবে, নাকি আস্তে আস্তে করে জ্বলবে? আস্তে আস্তে করে জ্বলবে। এরা আস্তে আস্তে করে জ্বলবে, আস্তে আস্তে করে জ্বলবে। এরা মুহূর্তের মধ্যে কি হবে না, জ্বলে নিভে যাবে না। এজন্য ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত, উনি তো আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, ইলমে কালামের ব্যাপারে, আকীদার ব্যাপারে প্রথম কথা বলেছে ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। এবং উনার নাতি ছাত্র হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশারি। ইনারা দুইজন হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। এখন তো ইমামের অভাব নাই, উনারা ছিলেন ইমাম, আর বর্তমান হয়েছে ইমাম। বলেন আপনারা কি ইমাম হবেন না ইমাম হবেন? কি বলেন? ইমাম আছে না আমাদের দেশে, ইমামিয়াত,
ইমামিয়াত কিছু দল আছে, এরা শুধু তাওহীদ তাওহীদ তাওহীদ, নবীর কথা বলে না। আলেম ওলামাদের শুধু সমালোচনা, কথা বলেন, আলেম ওলামাদের সমালোচনা করা যাবে? ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেম ওলামাদের সমালোচনা করা এটা কুফরি পর্যন্ত পৌঁছায়। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারি তিনি শরহ আকীদাত আত-তাহাবীর মধ্যে বলে দিয়েছেন, ইমাম বাবিরতির আকমালউদ্দিন বাবিরতির শরহের মধ্যেও লেখা আছে, হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দ্বীন এবং ইহসান, ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা তুগয়ান, সীমালঙ্ঘন, এটা কখনো ঈমানের ফোল্ডারে জায়গা হয় না, কখনো কখনো ফসক ফুজুরি, এটা নিফাকি। কথা বলুন, জোরে বলুন। আমরা ইমামতিতে বিশ্বাসী নয়, আমরা ইমামতিতে বিশ্বাসী। কথা বলেন। আকীদার ইমাম হলো দুইজন, বলেন বাবা আকীদার ইমাম কয়জন? ইমাম আবু মানসুর আল মাতুরিদি আর ইমাম আবুল হাসান আল আশআরী, একজন হানাফি আর একজন শাফি। আমরা বলি চারটা মাযহাবে হক, বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? এবং চারও মাযহাবে হক, বলেন না চার মাযহাব ওই কি? ইমাম আজম আবু হানিফা ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে ইন্তেকাল, ১০০ বার আল্লাহর স্বপ্ন দেখছেন, ৫৫ বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, ২ রাকাত নামাজে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। ইমাম আজম আবু হানিফা তিনি যার মুখ দুই ঠোঁটের মাঝখানে ৫০,০০০ হাদিস ছোটস্থ ছিল, ৫ লক্ষ হাদিস জানতেন, ১৪ জন সাহাবী থেকে রওয়ায়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। ৮৩,০০০ মাসআলা লিপিবদ্ধ করেছেন ফতোয়া বোর্ডে। ওনার সহযোগী ইমাম আবু ইউসুফ কাজীউল কুযাত ছিলেন, উনারই ছাত্র। ইমাম জুফার উনারই ছাত্র। ইমাম মুহাম্মদ আশ-শাইবানী উনারই ছাত্র। ইমাম মালিক উনি তো ইমাম দারুল হিজরা, উনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই। হেরেম শরীফের মধ্যে কখনো বাথরুম করে নাই। যদি পেটের ব্যথা হয়েছে, বাথরুমের চাপ ধরেছে, দ্রুত গতিতে হেরেমের বাইরে গিয়ে এক পা হেরেমে আর এক পা হেরেমের বাইরে বাথরুম সেরে পাক সাফ হয়ে তাড়াতাড়ি হেরেমের ভিতরে ঢুকেছেন। এত মুআদ্দাব ছিলেন। মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। ইমাম মালিক যেন তেন ব্যক্তি নয়, উনি মদিনা শরীফের ইমাম ছিলেন। মদিনা শরীফের মানুষগুলো উনার কথা মতো চলতো, উনি যে ফতোয়া দিতেন ওই ফতোয়ায় চলতো। যারা বলো তাকলিদে শেখসি জায়েজ নাই, মদিনা শরীফ এক সময় ইমাম মালিকের ফতোয়ায় চলতো। বলেন না কার ফতোয়ায়? আরো যারা বলেন কার ফতোয়ায়? ইমাম মালিকের ফতোয়ায়। আমি ইমাম মালিকের মুয়াত্তা পড়াই, অনার্সে 4th ইয়ারে মুয়াত্তাটা পড়াই। ইমাম মালিকের মুয়াত্তা পড়লে বোঝা যায় যেটা বুখারীরও আগে। বলেন না যেটা বুখারী শরীফেরও কি? ইমাম মালিক যেন তেন ব্যক্তি নয়, একদিকে যেমন আশিক রাসূল, আরেকদিকে বড় মাপের মুহাদ্দিস ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিককে বাদ দেওয়ার কোনো সুযোগ। ইমাম শাফি যিনি কিতাবুল লিখেছেন, ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। উনি একটা মাসআলা বের করার জন্য, একটা মাসআলাকে খোঁজার জন্য উনি আল্লাহর কোরআনকে 204 বার খতম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ওনার লেখা বিখ্যাত কিতাব কিতাবুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসুল ফিকহ যে আমরা পড়ি, উসুল ফিকহটা উনার থেকে প্রথম আসছে। আল্লাহু আকবার। একটি মন্তব্য এটাও আসছে যে উনার থেকে উসুল ফিকহর মূল তন্ত্রগুলো উনি মূল রুটস গুলো, সূত্রগুলো উনি সাপ্লাই দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ইমাম আহমদ বিন হাম্বল উনি তো জানাতেন ব্যক্তি নয়, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। খ্রিস্টানরা তারা 60,000 প্রশ্ন করেছিল, উনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর হাদিস মুবারাকা দ্বারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। উনার জানাজায় ওই যুগে 9,60,000 লোক তার জানাজায় অংশগ্রহণ করেছিল। কেউ কেউ বলেছে আমরা 15 দিন আগে 17 দিন আগে উনার জানাজা পড়ার জন্য বাসা থেকে বের হয়েছি, আমাদের কে যেন আগে থেকে বলে দিয়েছে। সংগ্রামী সাধকদের ইতিহাস ওই বই খুলে দেখেন, ওনার জীবনী পড়ে দেখেন কতগুলো মানুষ জানাজা অংশগ্রহণ করেছিল। ওই সময়ে 9 লাখের মতো মানুষ অংশগ্রহণ করা জানা যায়। চারটিখানি ব্যাপার নয়। উনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইমাম বুখারী যার কাছে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। চার মাযহাবের কোন একজন মাযহাবের ইমামকে কখনো নেগলেক্ট করার কোন সুযোগ আছে? তোমরা যারা আমাদেরকে নতুন সবক শিখাও, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না, আসো তোমাদের সাথে আমরা বসি, আসো তোমাদের সাথে আমরা একটু কথা বলি। একটা দিনের পিলার কয়টা? 3টা। আগে বলছি দিনের পিলার কয়টা?
সবার মুখে আরো জোরে, দিনের পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এটা আমি বলি না, রাসূলুল্লাহ বলেছেন। ঈমান, ইসলাম, ইহসান। দিনের পিলার কয়টা? আবার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা বা ভিত্তি হলো 5টা। বলেন না কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। না হলে আবার উল্টা যা বুঝবে, আমি বুঝাইছি কি, ওনারা বলবে যে দেখছো সারা জীবন শুনে আসলাম ইসলামের ভিত্তি হলো 5টা, সালি হিসেব বলে গেছে ইসলামের ভিত্তি হলো 3টা, 2টা কমাই দিছে। ওনার ওয়াজ শোনা যাবে না, উনি মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। এখন তো দেখেন না কি রকম কথা বলে মানুষ। আমি বুঝাইছি কিন্তু দিনের পিলার কয়টা? আল্লাহ নবী যখন কথা বলতেন তখন এক একটা কথা 3বার বলতেন, গুরুত্বপূর্ণ কথাটা। প্রথমবার যাতে করে খুব মেধা যারা তারা বুঝে ফেলবে, দ্বিতীয়বার মধ্যম শ্রেণীর মেধা যারা তারা বুঝে ফেলবে, আর তৃতীয়বার গবি যারা তারাও বুঝে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মানুষও 3 রকমের হতে পারে। কয় রকমের? 3 রকম। মুমিন, মুসলমান, যেটা মুমিন মুসলমান, কাফের, মুনাফিক। কয় রকম বলেন? কয় রকম? 3 রকম। স্বর্ণের ক্যারেটও দেখেন 18 ক্যারেট, 21 ক্যারেট, আর কত? 22 ক্যারেট। আরেকটা আছে ওইটা স্বর্ণ, ওই বিস্কুটের মতো এরকম বারিশে বিক্রি হয়, ওটা আলাদা, ওটা আবার 24 ক্যারেট। কিন্তু এমনি স্বাভাবিকভাবে ব্যবহৃত স্বর্ণ কয় প্রকার? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। 3 কথাটার মধ্যে খুব ভালো করে মনে রাখবেন, 3 কথাটার মধ্যে ভালো করে মনে রাখবেন। এই 3 যে বললাম, দিনের পিলার কয়টা? 3টা। আমার দেশে যারা দিন কায়েম করতে চান, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আমরাও চাই দিনটা কায়েম হোক, তবে দিন কি এটা আগে বুঝেন। দিনের প্রথম পিলারটার নাম, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। প্রথম পিলারের নাম কি? ঈমান। কি নাম? ঈমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। কি নাম? আরো জোরে, আকীদা। সবার মুখে আকীদা। কি নাম? আকীদা। ঈমান আর আকীদা সেম জিনিস। ঈমান আর আকীদা কি? প্রায় সেম, তবে এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখন ঈমানদার ব্যক্তিরা ঈমানের দৌলতটা লাভ করে, তখন এই দৌলতটা লাভ করার পরে ওইটাকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আপনার কাছে যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, কিসের আংটি? এটা কি রাস্তায় ফেলে রাখবেন? এখানে ফেলে দিবেন? যে কেউ নিয়ে যাবে, কি ফেলে দিবেন? এটাকে সংরক্ষণ করবেন না? আপনার ঈমান নামক দৌলতটাকে সংরক্ষণ করার জন্য একটা লকার লাগে। কি লাগে? লকার। আপনি দামি জিনিসটা রাখেন কোথায়? লকারে। কোথায়? লকারে রাখেন না? স্বর্ণটা, ডায়মন্ডটা, মণিমুক্তাটা লকারে রাখেন। লকার রাখার পরে ওটা লক করেন না আনলক করেন? লক করে দিই। যদি লক না করি তাহলে যে কোনো সময় চুরি হতে পারে কিনা? আপনার ঈমান নামক সম্পদটা যদি লক না করেন, ঈমান নামক সম্পদটা যদি পাহারা না দেন, যে কোনো সময় ওয়াহাবি সালাফিরা আপনার ঈমান চুরি করে নিবে। তাওহীদপন্থীরা আপনার ঈমান চুরি করে নেবে। বলেন আপনার ঈমান কি করবে? তাহলে ঈমান নামক সম্পদটাকে সেভ করার জন্য একটা লকার দরকার। এই লকারটার নাম আকীদা। বলেন লকারের নাম কি? আকীদা। ঈমান কোনটা? দামি জিনিসটা, স্বর্ণ রৌপ্যটা, এটা ঈমান। লকারটার নাম আকীদা। আল্লাহু আকবার বলেন। আপনারা কলা খান না? কলা, কলা খাওয়ার নিয়ম আছে। সব কলা সব রকমের খাওয়া যায় না। সবরি কলা যত পাকবে তত মজা। বলে না, সবরি কলা যত পাকবে তত মজা। সবরি হলো পচা, মনে রাখবেন। সবরি পচা, মনে রাখবেন। সবরি কি? পচা। সাগর হলো কাঁচা। সাগর কি? বলেন, সাগর কি? কাঁচা। সবরি পচা। সবরি হলো পচা আর সাগর হলো কাঁচা। কাঁচা কাঁচা। সাগর কলা যত কম পাকবে তত খাইতে মজা, আর সবরি কলা যত বেশি পাকবে তত মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জান্নাতেও কলা খাওয়াবেন। কোরআন মাজিদে আছে। কি খাওয়াবেন? কলা খাওয়াবেন। হাইব্রিড। কি বলেন? হাইব্রিড কলা? না না, হাইব্রিড না। এমন কলা খাওয়াবেন মালা আইনুন রাত, যেটা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিয়াত, কান যেটার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি। আচ্ছা বলেন তো, কলার উপরে কি থাকে? ইতা কোন আরে বা বাখল না সাংরা? আপনারা কিতা করেন? বাখল নানি? বাকল কি? বাকল। আচ্ছা, কলার যদি বাকল উঠানো থাকে, কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনবেন? কেন কলা কেন কিনবেন না? কারণ আপনি বাকলটা তো খুলে তারপর কলাটা খাবেন, বাকলটা তো ফেলেই দিবেন।
বলেন না, বাকলটা কি করবেন? ফেলে দিবেন। কিন্তু বাকল উঠানো কলা আপনারা আমরা কেউ কিনবো? কারণ বাকল না থাকলে কলা কিনা যায়। আজকের মাহফিলকে কেন্দ্র করে কেউ যদি মনে করে সবাই তো ব্যস্ত থাকবে, আজকে কোন একজন বুদ্ধিমান কলা বিক্রেতা যদি বাকলগুলো খুলে কলা এখানে বিক্রি করতে আসে, তার কলা কেউ কিনবে? ওকে কি ধন্যবাদ দিবেন? দোস্ত তুমি ভালো কামের কাম করছো, আমরা সবাই ব্যস্ত, তুমি কলার বাকল খুলে নিয়ে আসছো, তোমার মোস্ট ওয়েলকাম। নাকি বলবো যে দোস্ত তুমি 12 বাজায় দিছো, সর্বনাশ করছো। বলে কি সর্বনাশ করলাম? তুমি কলার বাকলটা খুলে ফেলবা, আমি খুলে নিয়ে আসি, তুমি কিনবা আর মুখে ঢুকাবা। কিনবেন? যার সুস্থ মস্তিষ্ক কেউ কিনবে? আমি বলবো কলার ক্ষেত্রে যদি কলার উপরের বাকল না থাকলে যদি কলা না কিনেন, কলাটা মজ্জা যেটা খাই আমরা ওইটার নাম ঈমান, উপরের বাকলটা হলো আকীদা। ওই ঈমানটাকে সেভ করে বাকলটা, কলাটাকে সেভ করে বাকল। যেই মৌলবী, যেই আলেম, যেই পীর, যেই দরবার, যেই ইমাম যাদের উপরের কলা নাই, আকীদা ঠিক নাই, আকীদার মধ্যে ভেজাল আছে, ওর কলা খাইলে যেমন মনে রাখবেন ওই কলার চামড়া না থাকলে, বাকল না থাকলে ওই কলা খেলে যেমন পেট খারাপ করে, যে আলেমের কলা নাই, উপরের চামড়াটা নাই, উপরের বাকল নাই, মনে রাখবেন ওই ব্যক্তির কথা শুনলে ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, আমল নষ্ট হবে, সব বরবাদ হবে। বাকল ছাড়া কলা আমরা খাবো? বলেন না, বাকল ছাড়া কলা আমরা খাবো? মনে রেখো, মনে রেখো, 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, কেরিবুল্লাহ, তাবেসি, চিশতি, এই দেশ আল্লামা শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহজালাল ইয়ামানি মুজাররদি, আল্লামা সাহেব কাবলা ফুলদুর রহমাতুল্লাহ আলাইহি, বিস্কুট সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি এই দেশ আবাদ করেছেন। শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, বারাউলিয়ার দেশ, 360 অলির দেশ, ওলামায়ে হক্কানি রব্বানি এই দেশ আবাদ করেছেন। মানুষের মাথায় টিকি কেটে টুপি দিয়েছেন, নামের আগে সিরি ছিল, সিরি কেটে মুহাম্মদ লাগাছে। মানুষ সরস্বতী পূজায় যেত, এখন পূজায় যেত, পূজার মণ্ডপ থেকে ডেকে এনে তাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, খানেকায় দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আবার আমাদেরকে সরস্বতী পূজায় নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আমরা কোনো ওয়াহাবি নই, সালাফি নই। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা বেদাতি সুন্নি নই, আমরা শরীয়তি সুন্নি, অরিজিনাল প্রকৃত আহলে হক। যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা সাহাবায়ে কেরাম কথা বলেছেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। কথা বলুন, আমরা মাজার পূজা করি না। আমাদেরকে যারা মিথ্যা তোহমত দাও মাজার পূজারী, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল ফ্লেভারটা দেখাই দিচ্ছে। আমাদেরকে মিথ্যা তোহমত দিও না, দিও না, একদম দেখাতে পারবে না। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সিলসিলা, মাসলাকে জৌনপুর, মাসলাকে ফুলতলি, আমরা কখনো কোনো একটি সময় 1 মিনিটের জন্য কোনো কবরে গিয়ে পূজা তো দূরের কথা মাথা নত করেছি, কখনো ধুলা নিয়েছি? এইরকম নজির চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। বাপের বেটা থাকলে আমরা যারা প্রকৃত বেদাতি সুন্নি নই, শরীয়তি সুন্নি, আমাদেরকে দেখাতে পারবে? বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। মনে রাখবেন আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মাযহাবে হানাফি, মাযহাবে আরে যারা বলেন মাযহাবে হানাফি। আমরা সৈয়দ শহীদ আহমদ নবী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্না আছে। কথা বলুন, আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, আমরা যাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, তারা জিহাদ করেছেন, জিহাদের ময়দানে রণাঙ্গনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এই দেশের ইসলামকে টিকায় রাখার জন্য
জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফত আলামিন হাজিন নবুয়তের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সৈয়দ শহীদ আহমদ বেলুন রহমাতুল্লাহর উত্তরসূরিরা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে আমরাই প্রথম রক্ত দিতে রাজি আছি। আমাদেরকে মিথ্যা তহমত দিবা না, আমাদেরকে ওয়াহাবি তহমত দিবা না। ওয়াহাবিদের ২০ বাষ্প আমরা ভেঙে দেই, ২০ দাঁত আমরা ভেঙে দেই, আমরা ওদের ২০ বাষ্প ফেরাতে দেই না। আমাদেরকে বেদাতি ওয়াহাবির ট্যাগ লাগাইয়া আমাদের নবীর শানে মিলাদ কিয়াম তুমি বন্ধ করো, তোমার ভালো লাগে না তুমি করবে না, আমরা ভালো লাগে আমরা করি, আমাদেরটা বন্ধ করতে এসো না। আমরা মিলাদ কিয়ামকে ফরজ বলি না, ওয়াজিব বলি, সুন্নাত বলি না, আমরা মুস্তাহসান জায়েজ বলি। আল্লাহু আকবার বলে, আমরা শুধু জায়েজ বলি। কি বলি? জায়েজ বলি। আমরা শুধু এতটুকু জায়েজ বলি। যদি আদব কায়দা ঠিক থাকে তাহলে আশা করি এগুলোর ব্যাপারে তোমরা কখনো ভেজাল করবে, কখনো ভেজাল করবে। মহব্বত এটা সাধারণ বিষয় নয়, আদব এটা সাধারণ বিষয় নয়। সহিহুল বুখারী বর্ণনা, হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ কসম আল্লাহ, মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি প্রত্যেকে ১০০০ করে টাকা দিব, খালি হাতটা পাতবেন, আমি একটু থুতু দিব, কেউ নিবেন? বলেন। যত গরিব মানুষ থাকুক নিবে? বলেন না। নিয়ে সাবান দিয়ে ধুয়ে বললেন ১০০০ টাকা তো হলো, কেউ নিবেন? প্রত্যেকের স্ট্যাটাস আছে, কথা বলুন। কিন্তু আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম কোন তুলনায় নাই। আল্লাহু আকবার। সহিহুল বুখারীর বর্ণনা, লেখাপড়া করো, পড়ো, বুঝো, শোনো, আন্দাজি ফতোয়া দিও না। আমরা হাতে হাড় ভাঙিয়ে দিতে চাই না, আন্দাজি ফতোয়া দিও না। তোমাদের মুরব্বিদের ইতিহাস আমাদের জানা, উল্টা পাল্টা ফতোয়া দিবে না। শোনো না, নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নুখামা, নাকের শ্লেষা, থুথু মোবারক, নবীর উজুর পানিগুলো ব্যবহৃত আল মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পানি নেওয়ার জন্য। একটা তেলও না, বুখারী রিওয়ায়াত সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও, একটা তেলও না। উপক্রম হতো, যুদ্ধের উপক্রম, কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো একটু নেবে। নবীর নুখামা, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন, আপনার থুতু মোবারক একটু দেন। এগুলো শুধু নিয়ে খান্ত না, এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আমরা না শুধু একটু ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, আর নবীর শুভাগমনকে কেন্দ্র করে না শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু রেলি করি, এতে সহ্য হয় না। আর সাহাবায়ে কেরাম তো নবীর থুতু মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য নবীকে কেমন মহব্বত করতেন তারা, যে নবীর এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। কথা বলুন, আরো জোরে বলো, আরো জোরে বলো। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসাটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তাহলে দিনের খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 3টা। সবাই বলেন। প্রথম খুঁটির নাম বলেন, আরো জোরে। প্রথম খুঁটি ঈমান। ঈমান দ্বারা উদ্দেশ্য আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আমরা তো দেখি অনেকের আকীদার মধ্যে ভেজাল, তাহলে প্রথম খুঁটি মোটামুটি শেষ। প্রথম খুঁটি নাই, অর্ধেকে নাই, ভেজাল আছে। কি বলেন, আকীদা ঠিক আছে? যারা সাহাবায়ে কেরামদের গালি দেয়, নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি তো দেখি খুঁটিটা নরবর শেষ, খুঁটির নিচে মাটি নাই। খুঁটির নিচে 2 নম্বর খুঁটিটার নাম হলো ইসলাম। ইসলাম মানে এটা আমলি বিষয়, এটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আনতুকিমাস সালাতু তুতিয়াজ যাকাত, নামাজ এটা আমলি বিষয়, যাকাত দেওয়া আমলি বিষয়, তাসুম রমাদান রোজা রাখা এটা আমলি বিষয়। এই খুঁটি। সুবহানাল্লাহ বলেন। যারা মাযহাবেই মানে না, তো এই খুঁটিটাও তো প্রায় শেষ।
পরের খুঁটিটার অবস্থা তো নাজুক, অস্তিত্ব হয় না পরের খুঁটিটা। এটার নাম ইহসান, আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এটার নাম তাসাব্বুফ, এটার নাম মারিফাত, এটার নাম ইলমে তরিকত। এখন ইলমে তরিকত, তাসাউফ, পীর, মুরিদি এগুলো তো অনেকে বিশ্বাসই করে না, এই খুঁটিও তো নাই। দিনের তিনটা খুঁটি, একটা খুঁটি যদি না থাকে তো কি কায়েম করবা? আমি তো কায়েমের কিছু দেখি না। তাহলে বোঝা গেল এটা অরিজিনাল দিন না বদ্দিন। যারা দিন কায়েমের কথা বলে, অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে আকীদা ঈমানকে মজবুত করো, মাযহাবকে মজবুত করো। কাউকে গালি দিবা না, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। হ্যাঁ, সংসদে কোরআন যাক, সুন্নাহ যাক, এটা আমরা চাই, এটা আমাদের তামান্না, এটা আমরা মুতামান্নি। আমরাও চাই কোরআন ওয়ালারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, হকপন্থী আলেম ওলামারা সেই সংসদে যাক। আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব, কতদিন যাত্রী হয়ে পারবো? একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে। আমরা চাই কোরআন সুন্নাহর যারা ড্রাইভ করবে এরকম ড্রাইভিং সিটে আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসুত তাকওয়াওয়ালারা ওই জায়গায় ড্রাইভিং সিটে বসো। তবে ড্রাইভিং সিটে বসতে যায় অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ি চালাও তাহলে বিপদ। ডানে বামে দেখিও ছোট ছোট গাড়ি যেগুলো আছে এগুলোর দিকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে ওদেরকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট যদি পিকআপ দিয়া ব্রেকটা যদি কন্ট্রোল না করো, আদব যদি না থাকে, গাড়িতে যখন ধাক্কা হবে তাহলে মাইলস্টোন কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে। আমি চাই না কোনো প্লেন ক্র্যাশ হোক। ওলিয়া উলিয়াদেরকে যারা ম্যানেজ করতে মাইনাস করো, আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দেবে, মাজার ভেঙে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আর হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না। রাষ্ট্রে কোরআন সুন্নাহকে নিতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহর ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা চাই না দেশে ইসলাম আসুক, শান্তি আসুক, চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহ রাজ কায়েম হোক, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হোক। তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয়, বোমাবাজি করে নয়, ফিতনা ফাসাদ করে নয়, জুলুম করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের মনে কষ্ট দিয়ে নয়। তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবে না। বারান্দাও কি হাঁটতে পারবা না। সাবধান, সাবধান, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আরেকদল মানুষ আছে, দিনের মূলনীতি হলো জিহাদ এবং কেতাল, সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম। এই দুটি মূলনীতি যদি মূলনীতি হিসেবে না থাকে তবে বাকি আর কিছুই সব বৃথা, অর্থহীন। ইসলামের প্রকৃত রূপরেখা 29 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে। ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন এগুলো ইসলামের প্রকৃত রূপরেখা নয়। প্রকৃত ইসলামের রূপরেখা আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত সম্পর্কে, সংগ্রাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন, আলেমদেরকে কটাক্ষ করেন, যারা এরকম বলে 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 পরিচয় করে দেন আল্লাহর তাওহীদ শিখান। খোদার কসম, এগুলো তাওহীদ নয়, প্রকৃত তাওহীদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কুল, হে রাসূল, আল্লাহ বলে দিচ্ছেন রাসূলকে, হে হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। বলেন আল্লাহর কোন লয় আছে, হয় আছে? আল্লাহ এক এবং আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, এটা মনে রাখবেন। একজনটা প্রশ্ন করে দিয়েছে যে হুজুর, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকে বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তিনি ছিলেন কাতেবে ওহী, আল্লাহর হাবিবের শালক। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী, যার শান, যার মান, যার মানাকিব নিয়ে 1 নয় 2 নয় 30-এর অধিক হাদিস বলে গেছেন, আরো বেশি হাদিস বলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন। এমন একজন সাহাবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নিজেদেরকে যদি পরিচয় দেয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, না, এরা কখনো সুন্নি নয়। বলেন এরা কি কখনো সুন্নি?
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? বলেন, তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? হ্যাঁ, এজিদকে যে মনোনয়ন দিয়ে গেছেন, কেউ বলছেন এজিদকে মনোনয়ন দিয়েছেন। এজিদকে যখন মনোনয়ন দিয়েছেন তখন এজিদের অবস্থা এরকম ছিল না। এজিদ পরবর্তীতে পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট, দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, অভিশপ্ত। উলামায়ে কেরাম তার ব্যাপারে ওয়াইয়াজুজুল লান আলাইহি, উলামায়ে কেরাম বলেন তাকে লানত করা জায়েজ আছে। এজিদকে লানত করা কি আছে? কেউ কেউ আমার তাকে কাফের বলে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম তাকে কাফের বলে নাই, তাকে লানত করেছেন। কিন্তু এজিদকে কোন মুসলমান ভালো বলতে পারে? এজিদের ব্যাপারে যদি কেউ বলে 100 রাকাত তাহাজ্জুদ করছে, কোরআন খতম করছে, হাফেজে কোরআন ছিল, এই করছে, এটা তো মানে প্রকৃত মুসলমান নয়, এটা মার্কাই মুসলমান। আমরা মার্কা মারা মুসলমান হতে চাই না। কি বলেন, মার্কা মারা মুসলমান হবে নাকি? নবীর ব্যাপারে আমাদের স্বচ্ছ আকীদা। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আরে যারা বলেন কি নবী? রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রোজা মুবারাকে জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আম্বিয়া আল্লাহে হাইয়ুন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীজি বলে দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। নবীর শাফাত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা চায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা নবীর শাফাত চাই না? ওরা বলে নবী হাসরের দিন ফেল করে তাকায় থাকবে। না দোস্ত, নবী ফেল করে তাকায় থাকবেন না। আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। কি দিবেন নবীকে? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীকে আল্লাহ তাআলা মাকাম মাহমুদ দিবেন। মাকাম মাহমুদের ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন আশ-শাফাআতুল কুবরা, শাফাআতে কুবরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান। ইসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর রওজা মোবারকের সামনে রাখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীর শাফাআত চাই না? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি যালাস, কিয়ামতের দিন 300 জন মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া ওয়া রাসূল, নবী রাসূলগণ, ওয়া শুহাদা, শহীদরা সুপারিশ করবে। আরেক দল হলো আল উলামা, আলেমরা সুপারিশ করবে। আলেম বলতে সুদখোর আলেম, ঘুষখোর, ধান্দাবাজ আলেম, দুনিয়াদার আলেম, উলামায়ে সু। এই আলেম শহীদও বড় বিপদ। হল দখল করার জন্য মারামারি করে মারা যায়, এরকম শহীদ আছে না নাই? নামের আগে শ্রী, শহীদ অমুক। আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করেছে উভয় জাহান্নামে। উভয় কি বলছে হুজুর? হত্যাকারী যিনি উনি না হয় জাহান্নামে, কিন্তু যারে হত্যা করেছে তার কি অপরাধ? বলে উনি চান্স খুঁজেছিল, একজন চান্স পাইছে আর একজন চান্স পায় নাই। দেখছেন কত কঠিন কথা। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি বরাবর। যার হাত আছে, যার হাত নাই উনি উঠাবেন না, এই পর্যন্ত উঠাবো আমরা। আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। হাত বাঁধবো এই জায়গায় নয়, হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? নাভির নিচে। কেউ আবার ছাড়ে দেয়, মালাকি মাযহাবে হাত ছেড়ে দেয়, ইরসালুল ইয়াদ, হাত ছেড়ে দেয়। এটা ওনাদের হিসাব ওনারা দিবে। 4টা মাযহাবে হক আমি বলছি, আমরা বাঁধবো নাভির নিচে। অনেকে 2 পায়ের মাঝখানে ফাঁক করে, বিশাল ফাঁক। আমাদের ফাঁক হবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর গায়রুল মাগদুবি আলাইহিমুদ দাল্লিন যখন পড়বেন, আবার এখন ভেজাল আছে, দোয়াল্লিন আর জোয়াল্লিন রয়েছে, কত মারামারি চলে। দোয়াল্লিন আর জোয়াল্লিন যদি মারামারি করেন তাহলে বলে আমি নামাজে পড়বো না। মারামারি নয়, আমরা পড়বো বলো দোয়াল্লিন। আমরা দোয়াল্লিন পড়বো। কি পড়বো? একজন আবার জোয়াল্লিন পড়ে। কি যে ভেজাল, ফিতনার কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনার ব্যথা। এত ফিতনা রে বাবা, ফিতনার কোনো শেষ নাই। দোয়াল্লিন জল্লিন নিয়েও ফিতনা চলে। আল্লামা সাহেব কাবলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে
কেরাতের খেদমত করেছেন। দারুল কেরাত শুধু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের খেদমত এখনো চলমান। কি বলেন, চলছে না? চলছে না? এই জন্য মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, আরে বাবা মাসলাকে জৌনপুর এবং মাসলাকে ফুলতলি, এদেরকে যদি ওয়াহাবি বলো তো সুন্নি কারা আমরা তাদের একটু দেখতে চাই, বাকি সারা দিয়ে সার্চিং করতে চাই। তবে যুগে 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 ফিতনাবাজ না আমাদেরকে মিথ্যা তহমত দেবে। রাসূলদের হাজার বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুকিজাল ফায়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা তুআল্লামু আলা গায়রিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া কাম্মাহু ওয়া আবনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াত বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইনুল কামার লাহুম ওয়া আকরাম রাজুল মাখামাতা শাররি ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর লানা আখির হাদিল উম্মাত আওয়ালাহা ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। লানা আখির হাযিল উম্মাত আওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো এসে পূর্ব যুগের মানুষদেরকে অভিসম্পাত করবে, আমরাই ভালো পারি, আগের যুগের যারা তারা ভুল করে গেছে, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল না। ও তোমার মার্কার জন্য আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি যে মার্কাটাতে দাঁড়ালেন এই ব্যাপারে কোরআন থেকে দলিল দেন, বলে নাই। দলিল ভাই সুন্নাহ থেকে দলিল দেন, বলে নাই। তাহলে বলে ভাই কোরআনে নাই, সুন্নাহে নাই। এবার আমরা যাব উলুল আমর। কোথায় যাব? পশ্চিম দিকে দেখায় দেয়। বুঝেন না? পশ্চিম দিকে কোন দিক দেখায় দেয়? পশ্চিম দিকের একটা বড় মাদ্রাসার নাম দেখায় দেয়, বলে ওই মাদ্রাসার হযরতদেরকে আমরা অনুসরণ করি। এই ক্ষেত্রে হযরতদের অনুসরণ করা যায়। ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামের ব্যাপারে হযরতরা তখন কোথায় যায়? ওই সময় হযরতদের দেখাইতে পারো না? ওই সময় হযরতদের ফতোয়াগুলো কেন কারচুপি করা? ওই সময় হযরতদের ফতোয়াগুলো থাকে কোথায়? হযরতদের কি এই ব্যাপারে কোনো ফতোয়া নাই? আছে না নাই ফতোয়া? অবশ্যই ফতোয়া আছে। কারোর সাথে আমাদের দুশমনী নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। अल्लाहु আকবার। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন ফায়সালা হাফতে মাসাইলের মধ্যে, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে, আল্লাহু আকবার বলেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেক বছর हर साल মিলাদের কা মুনাকাত করতা হো, मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কাম করি, নূর নবী আলোকিত নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। মুরব্বিরা মজা পায়, তোমরা কেন পাও না? তাহলে বুঝা গেল মশলা দি ঠিক মতো দেও না। আগে তো ঠিকই মশলা দিছে, এখন মশলা নাই। মশলা লাগাও, ঠিকই স্বাদ পাবা। আর যদি কারো দাঁত না থাকে সে তো গিলে গিলে খাবে, মজা পাবে না। যার দাঁত আছে সে না চিবাই খায়, মজা পায়। আর যার দাঁত নাই তারা তো পাইবে না মজা। আমরা তো মজা পাই, গিলে খাইলে কি মজা পাওয়া যায়? আমরা না বলেন না গিলে খাইলে মজা পাওয়া যায়। তবে হ্যাঁ, ফিতনা আসবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে স্পষ্ট করে লেখা, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فأوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنماذج إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। الله أكبر। রাসূল বলেন আমি হয়তোবা থাকবো না, আমার ইন্তেকালের পরে অনেক 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 ইখতিলাফ মতবিরোধ তোমরা দেখতে পাবে। ওই মুহূর্তে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাহ খোলাফায়ে রাশিদার সুন্নাহকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই? সবাই চাই, সবাই চাই। নিজের দল যখন দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন র্যালি করে তখন কোনো ফতোয়াবাজি নাই। প্লেকার্ড লাগায় মাথার মধ্যে লাগাই দিয়া পহেলা বৈশাখের যখন র্যালি করি কোনো ফতোয়াবাজি নাই।
নবীজির মহব্বতে মুসলমানরা যখন নবীর রবিউল আউয়ালের মাসটি সম্পর্কে মানুষদেরকে জানান দিতে চায়, আমরা মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবী পালন করি। মিলাদুন নবীর দাবি হলো রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর দাবি হলো 12 মাস। কথা বলেন, আমরা মিলাদু মানে সিরাতু মানে, এ নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, বিপর্যয় কখনো করতে চাই না। আমরা কখনো চুলকায় ঘা করি, এমনি কত ঘা রয়েছে, আবার চুলকায় কখন ঘা করব। তবে কেউ যদি চুলকায় ঘা করতে চায়, মলম কিন্তু আল্লাহর ওলিরা দিয়ে গেছে। সাবধান, মলম যেন আমাদের ব্যবহার করা না লাগে। এর আগে সহি হয়ে যাও, চুলকায় ঘা করে না। আমরা কখনো চুলকায় ঘা করি না। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে। তোমার এটা ভালো লাগে না, তুমি করবা না, আমার ভালো লাগে আমি করব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর। কোন একটি মাসআলায় ধরে নিলাম কোরআনে নাই, সুন্নাহয় নাই। হযরত আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, আল মুজামুল আওসাত লিত-তাবরানির হাদিস। রাসূলুল্লাহ বলেন, শাবিরুল ফুকাহা ওয়াল আবিদিন, এই ক্ষেত্রে তুমি নিজের মন মতো চালাই দিবা না। ফকি এবং আবেদ যারা, তাদের কথা নিয়ে তোমরা চলো, তাদের সাথে পরামর্শ করো। হ্যাঁ, তোমরা দেখো আমরা যে আমলগুলো করি, আমাদের আমলের মধ্যে কোন ধরনের বেদাতে সাইয়্যা আছে কিনা। বেদাতে সাইয়্যা বলা হবে যে আমলের দলিল কোরআনে নাই, সুন্নাহয় নাই, ইজমাই নাই, কিয়াসে নাই। চারটি দলিলের কোথাও যদি কোনো দলিল না থাকে, সেটাই হলো বেদাতে সাইয়্যা। চারটির কোনো একটিতে যদি দলিল থাকে, এইটাকে বেদাত বলার ক্ষমতা তোমার নাই। তুমি বেদাতের লুগাবি বলতে পারো, শারঈ বেদাত মানে হাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদুন, এইটা বলার ক্ষমতা, এটা শারঈ বেদাতের কথা বলা আছে, যেটা দ্বীনের কোনো অংশ নয়, শরীয়তে কোনো দলিল নাই, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোনো দলিল নাই। এই রকম তুমি যদি বলতে পারো, সেটা ভিন্ন কথা। যে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, আমরা ওই রকম বেদাতি সুন্নিদের মতো নাই, চেয়ার ফিট করে রাখি না। এই কথা আমরা কখনো বলি না যে আল্লাহর নবী এখানে আসবেন, এসে তিনি চেয়ারে বসবেন, দুধ খাবেন। আমরা এটা কখনো কল্পনা করি? জোরে বলেন, করি? আমরা কখনো কেক কেটে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ, হাতে তালি মারবো, নারী পুরুষ নাচবে, ঢোল তবলা বাজাবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? এগুলো সুন্নি নয়, এগুলো ভণ্ড প্রতারক। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আর একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসawwুফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, পেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, চট মাথায় দিছে, চট লাগাই দিছে, আর সব ওপেন করে দিয়েছে। বলছে ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই দিছে। এরকম ল্যাংটা বাবার মাল কি আছে, তোর ল্যাংটা হয়ে দেখাই দিছে কি মাল ভিতরে আছে। এইরকম মাল ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুন্নিদের এরকম সম্পর্ক? মনে রাখবেন, তোমরা ওই রকম একটা ভিডিও সামনে এনে আমাদের সবাইকে পাইকারি দরে ফতোয়া দাও। আমরা পাইকারি দরে ফতোয়া নিব না। একজন মুফতির কাজ বুঝে শুনে ফতোয়া দিবে। কথা বলুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি আপনাদেরকে শুধু আজকে দলিল দিব না, আমি দেখছি আগের দুইজন আলেম ওলামা তারা শুধু এগুলোর ব্যাপারে বলছে। এই জন্য আমি এই বিষয়টা টাচ দিতে চাই নাই, শুধু একটু টাচ দিলাম। শুধু যুক্তির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা লিখে দিয়েছি। ঈদে মিলাদুন নবী একটি তাত্ত্বিক পর্যালোচনা 400 দলিলের আলোকে লিখে দিয়েছি। স্ক্যানিং করা, এখান থেকে সংগ্রহ করে নেবেন আপনারা, সমস্যা নাই, আপনারা নেন। তারপর বলেন, আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কখনো বাড়াবাড়ি ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের কখনো কামনা কি? আমরা এগুলো কখনো ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের স্বভাব নয়। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। সোজা কথা, তাজিম করতে হবে, তাকরিম করতে হবে, রাসূলের সাথে আদব দেখাতে হবে কিনা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের সাথে আমাদের আওয়াজ যেন বড় না হয়, তাহলে কলবের যত আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। নবীর সাথে সর্বোচ্চ আদব। আচ্ছা, আপনারা বলেন তো, আমার দেশে যখন জাতীয় সঙ্গীত করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় আমরা দাঁড়ায় যাই কিনা, নাকি বসে থাকে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ায় কি দাঁড়ায় না? খালি দাঁড়ায় না, বুকের মধ্যে এখানে হাতটা দিয়ে বসে কি মোহব্বত, প্রেম উপসে পড়তেছে সোনার বাংলার ভালোবাসায়। আমি শুধু এতটুকু বলতে চাই, সোনার বাংলার ভালোবাসায় যদি প্রেম উঠলে পড়ে, নবীর ভালোবাসায় তো উঠলে পরে ফ্লাড বন্যা হয়ে যাওয়ার কথা। তখন প্রেম যায় কোথায়, ভালোবাসা যায় কোথায়? তখন প্রেম রাখতে পারে না, তখন ফতোয়াবাজি করে উল্টা, তখন উল্টো দিকে স্রোত যায় কেন?
আমার দেশে 21শে ফেব্রুয়ারি, আমার দেশের 21শে ফেব্রুয়ারি 1952 ভাষা আন্দোলন যখন হয়েছে, রফিক, সালাম, বরকত, জব্বার বছরে বছরে 1952 আর 2025 কত বছর, 70-75 বছর পর সালাম জানাই। সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভোলা যাবে না। ভাষা এনে দিয়েছে, কি এনে দিয়েছে? ভাষা এনে দিয়েছে, এই জন্য ভোলা যাবে না। ওই সালামের বিরুদ্ধে তো কোনো মৌলবী ফতোয়া দিল না। রফিক, সালাম, বরকত, জব্বারকে সালাম দিতে হবে, দেওয়া যাবে না, কোন মৌলবীর ফতোয়া আজ পর্যন্ত শুনি নাই। নবীর একটু সালাম দিব, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদা। আল্লাহু আকবার। নবীরা তো নিজেদের জন্মদিনে সালাম পেশ করেছেন, তো নবীকে সালাম দিতে বাধা কোথায়? আমরা তো এই কথা বলি না যে নবীজি এখানে আসবেন, এই কথা আমরা বলি। আমরা নবী রোজার সামনে যেমন দাঁড়ায় সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকেও সালাম দিতে কোনো বাধা নাই। আমরা মনে করি, আমাদের বিশ্বাস যে আল্লাহ নবী আমাদের সালাতু সালাম শুনেন, শুধু শুনেন না, সালামের জবাবও দিতে পারেন। এই বিশ্বাস আমাদের আছে না? আসুন নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী